সকালে সমস্ত কাজবাজ করে চলে আসলাম স্নান করে রান্নাঘরে। তো এদিকে সকালের আজকে ব্রেকফাস্টে করেছিলাম সেমাই আর তার সঙ্গে করেছিলাম পুরি। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদও আমি অনেকটাই ভালো আছি। তা গতকালকে আমি একটা ফটো পোস্ট করেছিলাম সেমাই আর পুরি। সেখানে আমাকে মাম্পি বৈশালী দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে মান্তি আসবো নাকি। অবশ্যই আসবে দিদি আমার ঘরে। কেন কি দেখো, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। তোমাদের সাথে আমার দেখা হয় নাই, কিন্তু তোমাদের কথাবার্তাগুলো আমার এত ভালো লাগে কি বলবো। আর সত্যি কথা বলতে মানে তোমরা যদি আমার ঘরে আসো মানে আমি অনেকটাই খুশি হয়ে যাব যে তোমরা আমার ঘরে আসতে পেরেছো। তা একবার হলো তেজপুরে আসলে আমার ঘরে কিন্তু অবশ্যই একবার হলো ঘুরে যেও। তো এখানে দেখো সকালবেলা করেছিলাম সেমাই পুরি, তার সাথে এখানে ছেলেকে দিয়ে দিলাম খেতে। আর তোমাদের দাদা তো পুরি খায় না, ওকে আবার দইয়ের ঘোল করে দিলাম, যেহেতু ওর গ্যাসের সমস্যাটা বেশি হয় মাঝে মাঝে, তার জন্য ওকে আবার ওই যে দই ছিল ঘরে, যে সেই দই দিয়ে একটুখানি দইয়ের ঘোল করে দিলাম, সেটাই খেয়ে নিল। আর এখানে যে গতকালকে কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো মানে ওরকম শুকানো হয়েছিল না, অল্প একটু শুকানো ছিল। ভাবছি আজকে একটু রোদ্দুর লাগায় কাপড়গুলো এখন ভাঁজ করে রেখে দিই। তো এদিকে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি আবার নিয়ে এসে এখানে ভাঁজ করে রেখে দিলাম। তা সকালবেলা তো রান্নাবান্না মানে সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু রান্না কিছু হয়নি। এখন এগুলো সমস্তটা সিজিল করে তারপরে এখন রান্নাঘরে যাব। তার আগে নিজেও একটু কিছু খেয়ে নিই, যেহেতু খিদাও পেয়ে গেছে প্রচণ্ড। তো এদিকে আমি এখন খেতে বসেছি। খাওয়া দাওয়ার পরে এই যে ঘর দুয়ারগুলো সুন্দর করে ফ্রেশ করে মানে ক্লিন করে নিলাম। নেওয়ার পরে এখন ছেলে বসে বসে টিভি দেখছে আর তোমাদের দাদা গেছে ডিউটিতে। এদিকে তারপরে আমি সমস্ত কাজবাজ করে এখন হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিলাম। নেওয়ার পরে তারপরে রেস্ট নিলে তো আর হবে না, রান্নাঘরে তো চলে যেতে হবে। তো এদিকে আবার রান্নাঘরেও চলে আসলাম। আজকে রান্নাটা সিম্পলভাবেই করব, যেহেতু গতকালকে তো আবার মাংস করেছিলাম রাত্রেবেলা, সেই মাংস সবজি রয়ে গেছে। তার জন্য ভাবলাম একটুখানি ভোল আর আলু দিয়ে একটুখানি শুক্তার মতন রান্না করি। তো এদিকে তোমাদের দাদার গ্যাসের সমস্যা বললামই, সে তার জন্য ভাবলাম একটু শুক্তা করে দিয়ে খেতে ভালো পাবে। তো এদিকে শুক্তা করলাম, আর তার সাথে যে তরমুজ ছিল ঘরে, তরমুজের একটুখানি জুস করে ফ্রিজে রেখে দিলাম। তো ওদেরকে খেতে দিয়ে দিলাম দুপুরবেলা। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম একটু সন্ধ্যার দিকে ঘুরতে, বিকাল দিকে। তো আজ রাখি, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।